এই বাড়িতে আবার নেটওয়ার্ক থাকে না হাফ দিন। দরজাটা বন্ধ কর। আচ্ছা, রাত্রিবেলা কেউ নেই অনলাইন, তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু লাইভে গল্প করতে আসি। ফ্যানটা অফ করে দে। दीवाना कर रहा है तेरा रूप सुने है। কি করছো বলো? আমরা আজকে বিরিয়ানি নিয়ে এসেছি। আমরা প্রত্যেক দিন বিরিয়ানি খাই, মানে বিরিয়ানি ছাড়া আমাদের কিছু নেই বলতে পারো। তো সেই জন্য আমরা বিরিয়ানি নিয়ে এসেছি, আজকে আবার বিরিয়ানি খাবো। গেছিলাম কেনাকাটি করতে, কেনাকাটি তো আমি কিছু করিনি, সবাইকে দিয়ে দিই। কে আসতে তো সেই জন্য বলো কেমন আছো? এই চলছে মোটামুটি। হ্যাঁ, আমার পা লম্বা, আমার পা গোল না। তো এত রাত্রিবেলা সবাই জেগে জেগে কি করছো সেটা বলো। এত এত মানুষ আমার লাইভে, আরও বেশি হওয়ার কথা। 300 জন কিছুই না, আরও বেশি হওয়ার কথা। গর্জিয়াস। আমি কোনো মেকআপ করিনি, দেখো আমার স্কিন র্যাশ বেরিয়েছে দেখো। শুধু আমি ভুরুতে দিতে ভালোবাসি, কারণ ভুরুটা হাইলাইট হয়। ইউ আর সো বিউটিফুল, লাভলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সকাল বিকেল ঘুম থেকে উঠে যেটা খাই সেটা হচ্ছে ভাত, আর না তো বিরিয়ানি। কি খবর আসেন ভাবি? এই চলছে মোটামুটি। তোমাদের সাথে লাইভ করছি শুয়ে শুয়ে, কি করবো বলো। গরিবের গরিবের রাশিয়ান ভাবি, কি করবো বলো। গরিবের রাশিয়ান ভাবি আমি, গরিব মানুষ আমি। It seems that the whole evening is very beautiful. সেই আমি যেরকম, আমি সেরকমই তোমাদের সাথে লাইভে এসেছি। মানে না গো, রাতে আমরা ঘুমাই খেয়ে দে, তোমাদের মতো কিছু করি না, আমাদের তো সময় নেই। ওই তোমার ভিডিও আমি দেখি। থ্যাংক ইউ। আমার একটা আইটেম সং বেরোচ্ছে, মানে আইটেম সং বলতে পুজোর একটা গান বেরিয়েছে। আমি খুব দুঃখিত তার জন্য। মানে একটা মেকআপ আর্টিস্ট তারা বুক করেছিল, সেই মেকআপ আর্টিস্ট 9টা 9:30 অবধি বোধহয় ছিল। তো টাচ আপ ফাচ আপ খুব হাই কভারেজ যেটা থাকে, সেটা আমার ঠিক পছন্দ হয়নি সত্যি কথা বলতে। মানে দেখো, মেন কথা একটা জিনিসকে ফুটিয়ে তোলা, আমরা তো আমাদের কাজ করেই যাচ্ছি, আমরা তো আমাদের কাজ করেছি রিহার্সাল করে। একটা দিনের মধ্যে পুরো 5 মিনিটের ভিডিওটাকে কমপ্লিট করা নট অ্যান ইজি, বাট সেখানে আমরা পুরোটা করেছি, ঠিক আছে। তো আজকে মাংস ভাত খেয়েছো? না গো, আমি মাংস বিরিয়ানি খাবো। কেমন আছো? ভালো আছি গো, চলছে মোটামুটি। কি করব, এতক্ষণ আমি স্কুটিতে বসে বসে আমার কোমর ব্যথা হয়ে গেছে, শুয়ে পড়েছি এসে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো সোজা, কারণ কাল ভোরবেলা আমরা আবার বেরিয়ে যাচ্ছি। লাল গোলাপি শুভেচ্ছা, থ্যাংক ইউ। কাল ভোরবেলা আমরা আবার বেরিয়ে যাচ্ছি। এই যে দেখো আমার সামনে বসে ফোন ঘাটছে। আমি কি করবো, আমার একটাই মানুষ, সারাদিন ঘুম থেকে উঠবো, বসবো একজনের সাথে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়া স্টেশন গো। So pretty, thank you so very much. Oh, আমি ওই এটাকে ট্যাগ করবো, অ্যাড করবো নাকি? অ্যাড করবো, দেখ ওটাতে আমি তাকে অ্যাড করছি। ওয়েট, অ্যাপ্রুভ নিবি কোথা দিয়ে করবো? এখান থেকে তো 400 জন জয়েন আছে। বলো কেমন আছো মিষ্টি বন্ধু? ভালো আছে। আমি ফোনটা কোথায় রাখবো বুঝতে পারছি না। পালিশগুলোতে রাখবো তো। দেখো এবার একটু ঠিকঠাক লাগছে।
আমি তোমার সাথে কেমন আছো? ভালো আছি। ভালো থাকতে হবে তো, তাই না? প্লিজ আমার একটা রিকোয়েস্ট, আমার ফেক আইডিরা আমাকে এত আমার ভিডিও তুলছো, এই তুলছো, আমি লাইভ করছি, সেই লাইভটা পর্যন্ত তুলে পোস্ট করে দিচ্ছ, কি ব্যাপার? এত গিফট দিচ্ছি, ভালো লাগছে না? আরো গিফট দিতে বাকি আছে, ভালো লাগবে তো তারপর। আমি বুঝতে পারছি না কেন কেন যে তোমরা, কেন যে তোমরা কথা শোনো না, আমি বুঝতে পারি না। তো প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। কেউ আমার ভিডিও তুলো না, কেউ আমার ফটো তুলো না, প্লিজ। आपका ভিডিও ये सब ভুলভাল মেসেজ মানে কমেন্ট করবে না প্লিজ। ক্রোম কেন, কোনো ব্রাউজারেই আমাকে দেখতে পাবে না, এটা আমার পার্সোনালিটি, কারণ আমি সেটা ডিরেক্ট বলছি। যদি কখনো কেউ খুঁজে পাও তো আমাকে নিজে পাঠিও তো, কারণ আমার কনফিডেন্স আর আমার লাইফস্টাইল এটা বলে না। আর আমার কোনোদিনও এরকম কোনো কিছু নেই, কারণ আমি একটা মানুষের সাথে সারা জীবন, সারা রাত, সারা দিন রাত শুই, তার সাথেই থাকি। তো অর্থাৎ আমার এত কথা বলার দরকার নেই, এত ফ্রাস্ট্রেশন আমি মধ্যে আমি থাকি না। হা হা, আজকে আমি এই নতুন কুর্তিটা পরেছি, কুর্তিটা আমার নতুন। কি করছো? এই বসেছি, এখনো খাওয়া দাওয়া হয়নি, 11টা বাজে। বিরিয়ানি নিয়ে এসছি। প্রত্যেকটা দিন আমাদের একটাই খাওয়ার, সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি কি ভালো লাগে দেবজিতের জন্য, আমিও বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি খেয়ে মোটা হয়ে যাচ্ছি। কেমন আছো? ভালো আছি গো, কেমন থাকবো আবার। সেভাবে কেমন আছেন? ভালো আছি, মোটামুটি চলছে। তোমরা কেমন আছো সেটা বলো। তো তোমার অনুষ্ঠান আমি একবার এসেছি। এসিটা বন্ধ কর, ঠান্ডা লাগছে, হালকা করে দে। তো এসি আমি একদম সহ্য করতে পারি না, কারণ এসিতে আমার খুব শরীরটা খারাপ লাগে। কাল ভোরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি, তো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। কালকে একটা মাছ খেতে গিয়ে আমার মাছের কাঁটা হাতে ঢুকে গেছে, সেই হাত যন্ত্রণা করেই যাচ্ছে, আমি কিছুতেই সেই কাঁটা বার করতে পারিনি, জানি না কি হবে। যশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না গো, ফ্লাইটে চড়ার কোনো ইয়ে নেই। কেমন আছো বোন? সঞ্জিতা আপনাকে নিয়েও রোস্ট করেছে। আমাকে নিয়ে প্রচুর মানুষ রোস্ট করছে, আর রোস্ট করার মাঝখানে তারা নিজেদের ভিডিওকে প্রমোট করছে। লজ্জা লাগা দরকার। আমি তো কারোর ভিডিও পোস্ট করি না, আমি তো নিজের ভিডিও নিজেই পোস্ট করি, নিজের ভিডিও নিজেই দেখি, নিজের ভিডিও নিজেই ক্রিয়েট করি। তাহলে আমার ভিডিও নিয়ে রোস্ট করবে, বড় বড় কথা বলবে, ভাবছো? চুপচাপ আমি তাকে উঠতে দিচ্ছি, কিচ্ছু বলবো না। টাইম হোক, খেলা আমি দেখাবো। হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম। সৌদি আরব না গো, ওটা আমার ভাগ্যে নেই। সৌদি আরব, দুবাই, দিল্লি অনেক দূর। হাই, বলো দিদি, শুনছি তো। সবাই কিন্তু আমার ভিডিওটা দেখো, আমার একটা রিকোয়েস্ট, কারণ আমি বুঝতে পারছি ভিডিওটা যতটা সুন্দর, আমাদের মেকআপ কস্টিউম আরও ভালো হওয়া উচিত ছিল, কিন্তু সেই দিক থেকে একটু ডিসব্যালেন্স হলেও আমি বলবো গানটাকে ভালোবেসো, ওটাই দরকার। সায়রা বলে আইডিটা তোমার? না গো, আমার আইডি না, সব ফেক আইডি, সব ফেক আইডি। এই জন্য আমার বড় আইডিটা কেউ দেখতেই পায় না, সব ফেক আইডি। বিরিয়ানি খেয়ে খেয়ে তুমি মোটা হয়ে যাবো। আমি মোটা হব না, কারণ আমি সচরাচর নিজেকে খুব মেনটেন করি, আমি মোটা হব না। ফলো দিয়ে ডান লিখে সাথে সাথে হোক। বাবা, আমি আছি লাইভে যুক্ত। জাসিম আহমেদ, হ্যাঁ ভাই, আমার ভাই বাদাররা ভীষণ ভালো, তাদের সাথে আমার খুব কথা হয়, যারা আমাকে মেসেজ করে তাদের সাথে আমার খুব ভালো কথা হয়। তো আশা করি তোমরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। হাই মিষ্টি রানী। কি বলছো, এবার থেকে আমার নামটা মিষ্টি রানী হয়ে যাবে? অ্যাশানতি কেমন আছে, ভালো তো? আপনি সিনেমায় ঢুকবেন? না গো, সিনেমায় কাজ করার মতো বদন আমার নেই। আমি গরিবের রাশিয়ান ভাবিতে ঠিক আছি, আমার এটাই ভালো আছে, আমার এই ফ্রেমটাই আমার ভালো লাগে, আর লাগবে না। দিদিভাই ভালো আছো? অনেক ভালো আছি গো, তোমরা ভালো থাকলেই হলো। তোমাদের ভালোবাসাই আমাকে অনেক দূর নিয়ে যাবে। ফ্যাশন হবে আজকে অনেক ভালো লাগছে। আজকে একটা নর্মাল কুর্তি পরে এসেছি, তাতেও ভালো লাগছে, আর কি বলবো। এই তোমার বাড়ি কোথায়? আমার কোরিয়া স্টেশন।
না গো, আমার কোনো ওয়ান নাইট রুপিস, আমার কোনো ওয়ান নাইট হোটেল এইসব কিচ্ছু নেই। কারণ আমি যার সাথে থাকি তার সাথে তোমরা দেখতেই পাও, সেই আমার সাথে সবসময় থাকে। তার সাথেই আমি সবসময় খাই দাই, ঘুমাই, উঠি। কোনো রিসর্টে গেলে আমরা দুজন একসাথে থাকি। অন্য কোনো সিন নেই এখানে। তুমি যেটা ভাবছো সেটা ভুল, সেটা তুমি অন্য জায়গায় গিয়ে বলো, এখানে না। তুমি কোনো ভুল রাস্তায় ঢুকে ফেলেছো। তোমরা বলো না সোজা গিয়ে ওখানে ঢুকে যাও, তোমরা সোজা গিয়ে অন্য রাস্তায় চলে এসছো। ভুল হয়েছে, বাই মিস্টেক। ওইদিকে চলে যাও। আপু কেমন আছেন? ভালো আছি। রাত জেগে এই যে 11টা বাজতে যায়, শুইনি আজকে, ভাবলাম একটু লাইভ করি। ভালো আছো তুমি? চলছে গো। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর সেন্ডিং মি লাভলি স্টার। নাইস ভিডিও, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা বলি, যারা আমার একটা বারের ভিডিও, ওটা একটা রিলস, মানে ওই রিলসটা করার জন্য ওই বারটাকে মানে রেন্ট নেওয়া হয়েছিল। এবং অনেকেই ওই ভিডিওটা দেখে বলছো বার ডান্সার বার ডান্সার। আরে ভাই, কেউ বারে নাচলে বার ডান্সার হয় না। আমি বারে নাচতে যাই না। ওটা একটা আইটেম সঙ্গের ভিডিওটা ক্রিয়েট করার জন্য ওই জোনটা খুব দরকার ছিল। আমাদের কলকাতায় এমন কোনো স্টুডিও নেই যেই স্টুডিওটা ওরকমভাবে ডেকোরেট করা। সেই জন্য ওই ভিডিওটা ওখানে ক্রিয়েট করা হয়েছে, জাস্ট ফর রিলস। কস্টিউমটা আরও বেটার হতো, আমরা কস্টিউমটাকে সেভাবে করিনি। কস্টিউমটাকে নর্মালের ওপর দিয়ে একটা বোল্ড লুক রেখেছি, না তো ওটা পুরোটাই বোল্ড লুকেই যেত। তোমাদের কিছু কিছু কথা তোমরা কমেন্টের উত্তর পাওয়ার জন্য হয়তো বলো, কিন্তু সত্যি কথা বলতে একটু ভেবে বলো। অনেক অনেক কথা বলো। বিশ্বাস করো, আমি এই একজনের সাথে থাকি বলেই আমার এত চিন্তা হয় না যে আমি আজকে এর সাথে, তার কাল থেকে ওর সাথে, কালকে এর সাথে থাকবো, ওর সাথে করবো, এর সাথে হয় না আমার। যারা ভালো তারা একজনের সাথেই থাকে। ঠিক আছে, মুখটা মায়ায় ভরা। ভালো আছে তো? হ্যাঁ, দেখো, রিলস লাইফ রিয়েল লাইফ দুটোই আলাদা। আমারও কিন্তু রিলস লাইফ আলাদা, রিয়েল লাইফ আলাদা। রিয়েল লাইফ এরকম সাধারণভাবে থাকি, রিলস যখন ক্রিয়েট করি তখন কিন্তু আমি একটু মানে ঝাক্কাস কিছু পুট করার চেষ্টা করি, না তো করিই না। তোমার ভিডিও যদি অনেক সুন্দর হয় গো, থ্যাংক ইউ। তোমাকে অনেক সুন্দর দেখতে, জানি না, কারণ মাঝে মাঝে এমন করো। থ্যাংক ইউ, বাট আমার মনে হয় না আমি এত সুন্দর। কিন্তু আমি আমার কাজ করতে ভালোবাসি। আমি তো কখনো টলিউডে গিয়ে কাজ করতে পারবো না, বা আমি তো বড় বড় জায়গায় কাজ করতে পারবো না, এটা আমার মনে হয়। কারণ আমি সেই জায়গাটা দিতে পারবো না। আমি যদি দিতে পারবো সেটা হচ্ছে আমার কাজ, যেটাকে আমি 100% দিতে পারবো। তার বিনিময়ে আমি কিছু দিতে পারবো না। সেই জন্য আমি কখনোই সেখানে যাওয়ার কথা ভাবি না। এটাই আমার প্রোডাকশন হাউস, এটাই আমার কাজের জায়গা, এটাই আমার সব কিছু। আর তোমরা আমার অডিয়েন্স, যতটুকু আছো, 7 লাখের মাঝে যতজন আছো, তোমরাই আমার, ব্যাস। অনেক অনেক কিছু বলবে, কারোর কথায় কান দিয়ে লাভ নেই দিদি। সত্যি কথা বলতে ওটাই বলছি, সবসময় কিছু একটা হলেই যাচাই করে দেয়, কিছু একটা হলেই ট্রোল শুরু হয়ে যায়, কোনো একটা ছোট জিনিস কিনে বিশাল বড় কিছু করে দেয়। আমি মনে করি এগুলো করার দরকার নেই। তোমার ভিডিও দেখে আমি ফিদা হয়ে যাই। আমি চেষ্টাই করি আমার কন্টেন্টটাকে অন্যভাবে ক্রিয়েট করার। আমি চেষ্টাই করি আমার যে কোনো কিছুকে একটু নতুনভাবে রেডি করা। আমি একই ভিডিও বারবার পোস্ট করি না, আমার একই ড্রেস পরে আমি 10 বার ভিডিও পোস্ট করি না। আমি চেষ্টাই করি নতুনত্ব কিছু করার, তাতে কেউ দেখুক বা না দেখুক, চেষ্টার কাছে আমি হার মানি না। তুমি বদনাম কেন হচ্ছ? আমি বদনাম হচ্ছি না, বদনাম করছো তোমরা, তাতে আমার কিছু দরকার নেই। পাবলিসিটি ইজ পাবলিসিটি, সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। বন্ধু মানে অদ্ভুত ভালোবাসা। যারা তোমার মতো হতে পারবে না তারা বলে, ম্যাম তারা জানে আমরা তো হতে পারবো না, তাই অনেকেই খারাপ করব। সত্যি কথা বলতে একটাই কথা জানি আর আছে, কনফিডেন্স লেভেল কিভাবে হাই করা যায়। কনফিডেন্স লেভেল কিছুভাবে হাই করা যায় না। নিজেকে ভালোবাসো, নিজের মতো করে ভালোবাসো নিজেকে। তুমি যেটা করছো তোমাকে মাথায় রাখতে হবে যে আমি ঠিক, আমি যেটা করছি আমি ঠিক। আমি ভীষণ মেনটেন করে চলি। আমি দেখো, আমারও তো অনেকটাই এজ, আমি কিন্তু নিজের খাওয়া দাওয়া বলো, আমার নিজের সব কিছুকে আমি খুব মেনটেন করে চলি। এই যে দেবজিৎ বিরিয়ানি খেতে ভালোবাসে, ওই কিন্তু বেশিটা খায়। আমি তো 2 থেকে 3 বার হয়তো বিরিয়ানিটা খাই। আমি খাই, কিন্তু আমি একদম আমার খেতে ইচ্ছা করে বলে আমি প্রচুর এইসব জিনিস খাই না। এই যে আমরা যখন কোনো পাবে টাবে ইভেন্টে যাই, বিশ্বাস করো ওখান থেকে যেসব জিনিস খাবারগুলো স্পন্সার করা হয়, আমি তার হাফও খাই না। শুধু শো অফের জন্য হয়তো এইটুকু খাই, বাট পুরোটা খাই না, আমি খাই না। বাকি যারা থাকে তারা খায়,
কারণ জিনিসটা তো অপচয় করা দরকার নেই, তো সেটার জন্যই তাই বলছি, বারে গেলে কেউ বার ডান্সার হয় না। বারটা রয়েছেই, যেখানে আমরা প্রচুর প্রচুর মানুষ যাই, একটু বসি, একটু গান বাজনা হয়, একটু নিজেদের মনকে সান্ত্বনা দিই, একটু সবাই মিলে একটা ভাইবস, গল্প করছি, কথা বলছি, দ্যাটস ইট, জাস্ট ফর একটা ছোট এনজয়মেন্ট, সেটা 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা। এর বাইরে আমরা কোনো কিছুই করি না। আমি কিন্তু অন্য কারোর সাথে কোথাও যাই না, আমি আজীবন যার সাথে গেছি তার সাথেই যাই, যেখানে যাওয়ার হোক আমি সেখানেই গেছি, অন্য কোনো কিছুর মধ্যে আমি নিজেকে ইনভলভ করি না। সবাই সবার মতো কাজ করো, কাউকে এত খারাপভাবে কিছু বলার দরকার নেই। আজকে ইন্ডাস্ট্রির লোকেরা যেসব কাজগুলো করে তাতে তোমরা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করো, বাট আমাদের মতো সাধারণ মানুষ কোনো কিছু করলে তোমরা সেটা সহ্য করতে পারো না। যেরকম আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি, ওখানে একটা ফেক আইডি কথা বলছে, তুমি কি নিজেকে সেলিব্রিটি ভাবো যে তোমার কথা আমরা ভাববো বা কিছু? আমি কি বলেছি তোমাদেরকে আমাকে নিয়ে ভাবো? না, আমি তোমার বাড়িতে যাব না, তুমি আমার বাড়িতে আসবে। তুমি আসতেই পারো সবসময় আমার বাড়িতে, আমার কোনো প্রবলেম নেই। তুমি আদর যত্নেই আপ্যায়ন পাবে, খাওয়ারের কোনো ত্রুটি থাকবে না। গরিব হতে পারি, কিন্তু ওই দিক থেকে কখনোই ছোট হব না। কিন্তু এইসব কমেন্ট করার কোনো দরকার নেই। থালা নিয়ে আয়, প্লেট নিয়ে আয়। তো প্লিজ এটুকু মেনটেন করো, এইটুকু এরমভাবে থেকো, ভালো থাকো। তুমিও যতদিন, আমিও ততদিন। হয়তো আমি তার আগেই চলে যেতে পারি, কিন্তু চলো, আর কি হবে? আমাকে কেউ ছোট করলে আমি কি ছোট হয়ে যাব? বা আমাকে কেউ বড় করলে কি আমাকে টেনে বড় করলে কি বড় হতে পারবো? আমি তো আর রাবার ব্যান্ড নই। ভাগ্যে যার যেটা থাকবে সেটাই হবে। সাবিত্রী দিদি, আমি তোমাকে কথা একটা বলতে পারবো কি? কি কথা? কেমন আছেন? ভালো আছি। আই লাভ ইউ রাশিয়ান ভাবি, থ্যাংক ইউ। আর রাশিয়ান ভাবি হচ্ছে তোমাদের গরিবের রাশিয়ান ভাবি, ঠিক আছে? এইভাবেই আমাকে তোমরা ভালোবাসা দিয়েছো, এইভাবেই দিতে থাকো। আমি চেষ্টা করবো আরও নতুন নতুন কিছু ক্রিয়েট করার, আরও ভালো কিছু ক্রিয়েট করার, ঠিক আছে? তো এত এত কিছু ভাবার দরকার নেই। চলো টাটা, এখানেই লাইভটা এন্ড করি। তারপর আবার কালকে দেখা হবে, কালকে নতুনভাবে দেখা হবে, কারণ কালকে নতুন ভিডিও আপলোড করব, তার জন্য, ঠিক আছে? আসলেই তোমার কথার সাথে সমর্থন করি। আমার পার্সোনালিটি আলাদা, আমি খুব সাধারণ, আমার ওরকম কোনো ব্যাপার নেই বিশাল কিছু হয়ে গেছে, বিশাল কিছু ব্যাপার না, সাধারণ। তোমরা আছো তাই আমি আছি, আমি আছি তোমরা আছো, ব্যাস। আমি এগিয়ে চলছি, তোমরাও এইভাবেই ভালোবাসা দাও। আমরা এখন একটু দেখছি, খবর দেখবো, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি, তারপর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব। টাটা, ভালো থেকো, গুড নাইট। আর আমার নতুন ভিডিও আসছে, সেটাতে অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? টাটা।